আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। নিকটবর্তী সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। যখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তখন সে একটি বিশেষ বাহনে চড়ে আসবে। দাজ্জালের সেই বাহনটি কী ধরনের হবে এবং কতটুকু শক্তিশালী হবে? বাহনটি কি আজকের আধুনিক যুগের কোনো বাহন হবে, অন্য কিছু হবে? দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা হিসাবে মুসলিম উম্মাহর জন্য ঘোষণা করা হয়েছে। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা এই দুনিয়াতে আর নেই। আর মুসলমানদের কাছে এই দাজ্জাল সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র রয়েছে। আর সেগুলো হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাদিসসমূহ, যার আলোকে আমরা জানতে পারি দাজ্জালের কী ধরনের শক্তি থাকবে এবং আধুনিক অপশক্তির মাধ্যমে দাজ্জাল এই পৃথিবীতে কী ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তাই হাদিসের কিতাবে দাজ্জালের বিশেষ সওয়ারি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসুদ এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যার সার কথা হলো দাজ্জাল ওই সময়ে আবির্ভূত হবে যখন মানুষের ঈমান খুবই দুর্বল হয়ে পড়বে। দাজ্জাল এই পৃথিবীতে মোট 40 দিন বিচরণ করবে। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, এবং দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। অতঃপর বাকি দিনগুলোই হবে স্বাভাবিক দিনের মতোই। দাজ্জাল এই পৃথিবীতে আসবে চকচকে গাধার পিঠে চড়ে, যার 2 কানের মধ্যে দূরত্ব হবে 40 হাত। দাজ্জাল এই গাধার পিঠে চড়ে এভাবে সমুদ্রে প্রবেশ করবে যেভাবে একজন ঘোড়সওয়ারি ছোট জলাশয়ে দ্রুততার সাথে প্রবেশ করে। ফলে সূর্যাস্তের স্থানে সূর্য পৌঁছানোর আগেই দাজ্জাল পৌঁছে যাবে এবং সমুদ্রের পানি তার গোড়ালি পর্যন্ত পৌঁছবে। এবং দাজ্জালের সাথে প্রায় 70,000 বাহিনী থাকবে, যাদের শরীরে থাকবে সবুজ চাদর। এক পর্যায়ে সে আবু আল মারাকের টিলায় এসে পৌঁছবে। সে এমন উচ্চ কণ্ঠে সবাইকে ডাকবে যে পৃথিবী ও আকাশের মধ্যবর্তী সকল প্রাণী তার কথা শুনতে পারবে। অতঃপর দাজ্জাল এই লোকদের বলবে, তোমরা সবাই আমার ইবাদত করো, আমি তোমাদের রব। এ প্রসঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জানা উচিত তোমাদের রব এক চোখ হতে পারেন না, এবং মহান আল্লাহ তাআলা হলেন ওই সত্তা যিনি অন্যকে চোখ দান করেন। সে নিজে কিভাবে অন্ধ হতে পারে? এবং দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, যা শুধুমাত্র মুমিনরাই পড়তে পারবে এবং দাজ্জালকে দেখে চিনতে পারবে। দাজ্জাল তার গাধার পিঠে চড়ে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াবে। এই পৃথিবীর এমন কোনো সমতল মরুভূমি বা পাহাড় থাকবে না যেখানে দাজ্জাল বিচরণ করবে না, শুধুমাত্র মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারা ব্যতীত। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই 2টি জায়গাকে হেফাজত করবেন। যখন দাজ্জাল সেখানে প্রবেশ করতে চাইবে তখন মহান আল্লাহর নিযুক্ত ফেরেশতারা তাকে দূরে সরিয়ে দেবে। এই হাদিসটি আমাদের জন্য ভবিষ্যৎবাণী, যাতে দাজ্জালের এক অদ্ভুত ধরনের বাহন এর প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং তা পৃথিবীর শেষ সময়ে প্রকাশিত হবে, যার ফলে মানুষের যাত্রা সহজ এবং সুবিধাজনক হবে। এই হাদিসের ওপর ভিত্তি করে ইহুদিরা বিশেষ করে গাধাকে শ্রদ্ধা করে এবং গাধাকে তাদের গোপন আচার অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করে। কিছু লোক দাবি করে যে পূজার দিন ইহুদিরা গোপনে একটি গাধা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায় এবং সেখানে এই গাধাটিকে বিভিন্ন রীতিনীতি অনুযায়ী সাজায়। যখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিসটি শুনেছিলেন, তখন নিশ্চয়ই তাদের মনে প্রশ্ন জেগেছিল যে এত বিশাল বড় গাধা কোথা থেকে আসবে, যার দৈর্ঘ্য ও প্রস্থ এত বড় হবে। কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি যেভাবে শুনেছেন ঠিক সেভাবেই মনে রেখেছিলেন। অতঃপর আজকের দিনে এই হাদিসটি আমাদের কাছে এসে পৌঁছেছে। উলামা একরামগণ বলেন, আমরা যদি বলি যে আমরা কিয়ামতের কাছাকাছি এমন গাধার জন্ম হবে এবং তার মধ্যে এই গুণগুলি পাওয়া যাবে, তাহলে এটা অসম্ভব বলে মনে হতো। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীতে সেই গাধা কোথা থেকে আসবে?
এবং কিভাবে এই বিশাল গাধার জন্ম হবে, যার গোড়ালি পর্যন্ত সমুদ্রের পানি পৌঁছাবে। আসলেই তা আমাদের সাধারণ জ্ঞানের বাহিরে। কিন্তু কতিপয় উলামা একরামের মতে দাজ্জালের বাহন হিসাবে হাদিসে দাব্বাতুন শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই এটা যে কোনো ধরনের বাহন হতে পারে। তাই গবেষকদের মতামত অনুযায়ী দাজ্জালের বাহনটি ফ্লাইং জেট বা আধুনিক বিমানের একটি উন্নত রূপ হতে পারে। কারণ আমরা জানি আজকের আধুনিক যুগে সুপারসনিক উড়োজাহাজ বাতাস ও শব্দের গতির চেয়ে বহুগুণে দ্রুত চলাচল করতে পারে এবং গত 100 বছরে ফ্লাইং জেটের গল্প মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের বলা হয় ইউএফও, আর এটি বেশিরভাগ সময়ে বারমুডা ট্রায়াঙ্গেল এর কাছাকাছি দেখা গিয়েছে, যা ফ্লোরিডার নিকটবর্তী। সুতরাং এটা সম্ভব দাজ্জালের এই বাহনটি ইউএফও এবং একটি বিশেষ ধরনের ফ্লাইং জেট হবে। সুতরাং এত সব আলোচনার পর এটা বোঝা যায় যে আধুনিক যুগে এই ইউএফও এবং সুপারসনিক জাহাজগুলি মানুষের সুবিধার জন্য ব্যবহার করা হবে, কিন্তু ভবিষ্যতে যখন দাজ্জালের আবির্ভাব হবে তখন সে সমস্ত প্রযুক্তি দখল করে নেবে। ফলে সে এই বাহনগুলি ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে চলাফেরা করতে পারবে। সুতরাং এ সকল ঘটনা এটাই ইঙ্গিত করে যে দাজ্জাল এর আবির্ভাবের সময় খুব বেশি দূরে নয়। নিঃসন্দেহে এটি ফিতনা যুগ এবং এই সময়ে মানব সভ্যতা দাজ্জাল ও দাজ্জাল বাহিনীর মহাফিতনার দিকে এগিয়ে যাচ্ছে। তাই দাজ্জাল, তার বাহিনী এবং তার শক্তি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমেই আমরা নিজেদেরকে এবং আমাদের ঈমানকে আরও শক্তিশালী করতে পারি এবং মহাফিতনা সম্পর্কে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করেন, আমিন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।